নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে শিল্পসাথী পোর্টালের মাধ্যমে কিভাবে নতুন ট্রেড লাইসেন্স বানানো যায় সেটাই দেখে নেব। আমরা জানি যে শিল্পসাথী পোর্টালটা কিছুটা আপডেট হয়েছে, অর্থাৎ পরিবর্তন এসছে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আজকে সেই বিষয়টাই দেখে নেব যে কিভাবে খুব সহজে শিল্পসাথী পোর্টালের মাধ্যমে আমরা ট্রেড লাইসেন্সটা আবেদন করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমরা Google Chrome ব্রাউজারে চলে যাব। সার্চে ক্লিক করে দেব ট্রেড লাইসেন্স বলে। ট্রেড লাইসেন্স বলে লিখলেই এখানে আমাদের চলে আসবে ট্রেড লাইসেন্স, এবং সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পসাথী পোর্টাল। অর্থাৎ শিল্পসাথী পোর্টালের যে ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করে দেব এবং এখানে রাইট সাইডে যে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি আমাদের এখানে সেভ করা আছে, তাই আর নতুন করে করতে হচ্ছে না। যে সমস্ত বন্ধুদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড করা নেই, তারা ক্রিয়েট নিউতে গিয়ে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিতে পারে। আমরা ক্যাপচাটা দিয়ে দেবো, দিয়ে আমরা লগইন করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শিল্পসাথী পোর্টালটা খুব সুন্দরভাবেই ওপেন হয়ে গেছে এবং এর যে ফিচার্স বা এর যা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যে সমস্ত সার্ভিসগুলো ছিল, এখানে কিন্তু কোনো সার্ভিস বলে অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বন্ধুরা। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এখানে আমরা নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব। প্রথমে আমরা অল এস্টাবলিশমেন্টে চলে যাব এবং এখানে অ্যাড নিউ ইউনিটে চলে যাব। তার আগে বলে রাখি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে সমস্ত আগে ট্রেড লাইসেন্স গুলো এপ্লাই করেছিলাম, সেখানে কিন্তু নতুন কিছু ফিচার্স এড হয়েছে। এডিটের কিছু অপশন এড হয়েছে, অ্যাড নিউ সার্ভিসের ক্ষেত্রে এড হয়েছে। অর্থাৎ অ্যাড নিউ সার্ভিসের ক্ষেত্রে যে সমস্ত বিজনেসম্যান একটা বিজনেস করছে এবং তার সঙ্গে আরো একটা বিজনেস করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আর নতুন করে ট্রেড লাইসেন্স করার কোনো প্রয়োজন নেই। এখানে অ্যাড নিউ সার্ভিস থেকে কিন্তু করে আবার ওখান থেকে ব্যবসা কিন্তু এড করা যাবে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নেব যে কিভাবে নতুন একটি ট্রেড লাইসেন্স আমরা এপ্লাই করতে পারি। আমরা প্রথমে এখানে অ্যাড নিউ অপশনে চলে যাব এবং এখানে অ্যাড নিউ অপশনে গেলে আমরা এই ইউনিটের সমস্ত কিছু, অর্থাৎ ব্যবসা রিলেটেড সমস্ত কিছু আমরা কিন্তু এখানে সুন্দর করে ফিল আপ করে নেব। প্রথমেই চলে যাব ইউনিট টাইপে। ইউনিট টাইপে এটা কোম্পানি আর ইন্ডিভিজুয়াল দুটি অপশন আছে। যদি কোম্পানি কিছু বিজনেস হয় তাহলে কোম্পানি সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়ালি কিছু হলে ব্যক্তিগত কোনো ব্যবসা হলে ব্যক্তিগততে সিলেক্ট করে দেবেন। ইউনিট টাইপ অর্থাৎ এস্টাবলিশমেন্ট যে নাম, ব্যবসার যে নাম, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরেই আমরা সিলেক্ট ক্যাটাগরিতে চলে যাব। ব্যবসাটা কোন ধরনের ব্যবসা, বড় ব্যবসা, ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, যার যে ধরনের ব্যবসা সেটা সিলেক্ট করে নেবেন। এখানে এখানে বন্ধুরা নিউ এবং এক্সিস্টিং বলে একটা ইউনিট আছে। যেহেতু পুরনো অথবা নতুন, যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান তাহলে নিউতে করবেন এবং পুরনো হলে দ্বিতীয় সিলেক্ট করবেন। এবং ব্যবসার ইনভেস্টমেন্টটা কত, আপনার এই ব্যবসাটা করতে কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। টার্নওভারে কোনো কিন্তু স্টার মার্ক নেই, তাই আমরা টার্নওভারে কোনো কিন্তু ইনপুট দেব না। যেহেতু বন্ধুরা টার্নওভারে স্টার মার্ক নেই, সেহেতু এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, whether owner of industry is female, ব্যবসা যিনি করছেন তিনি কি ফিমেল না মেল? যদি ফিমেল হয় ইয়েস হবে, আর যদি মেল হয় নো হবে। সিলেক্ট ওনারশিপ টাইপ। এখানে অনেক রকম অপশন আছে দেখতে পাচ্ছেন। যিনি ওনার, এটি কি গভর্নমেন্ট, প্রাইভেট, কর্পোরেট, ট্রাস্টেড, ওএনজিসি, এনজিও, সোসাইটি, আদার্স। যদি প্রাইভেট হয় প্রাইভেট করে দেবেন এবং পরবর্তী অপশনে চলে যাবেন। সিলেক্ট ওনারশিপ। এখানে যদি প্রোপাইটার ব্যবসায় প্রোপাইটার দেবেন, জয়েন্ট হলে জয়েন্ট দেবেন। আমরা প্রোপাইটার ব্যবসা তাই প্রোপাইটার সিলেক্ট করে নিচ্ছি। এরপরে প্যান নাম্বারটা সিলেক্ট করে দেবো এখান থেকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আগে নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্যান নাম্বার কোনোভাবেই লাগতো না। তো এখন প্যান নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি করেছে। যেহেতু স্টার মার্ক আছে, আমাদের কিন্তু প্যান নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতেই হবে। নাহলে কিন্তু আমরা প্রসেসটা এগোতে পারবো না। তাই বন্ধুরা আমরা সুন্দরভাবে প্যান নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। প্যান নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে আমরা নেক্সট পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনগুলোতে যেহেতু স্টার মার্ক করা নেই, সেহেতু আমাদের এটা দেয়া ম্যান্ডেটরি নয়। আমরা নেক্সটে চলে যাব।
এস্টাবলিশমেন্ট অ্যাড্রেসে যেখানে আমরা ব্যবসা করছি তার ঠিকানাটা এখানে সুন্দরভাবে ইনপুট করে দেব। প্রথমেই পিন নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। এরপরে নেক্সট সাবডিভিশন, এন্টার এরিয়া টাইপ, কি ধরনের এরিয়া, ব্লক এরিয়া না মিউনিসিপ্যাল এরিয়া, আমরা সেই যার যেটা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ব্লক, ব্লকটা সিলেক্ট করে নেব এবং পঞ্চায়েত, যার যেটা পঞ্চায়েত সেটা সিলেক্ট করে নেব। এন্টার পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেব এখান থেকে। এন্টার পোস্ট অফিস, যার যা পোস্ট অফিস সিলেক্ট করে নেব এবং এখানে এন্টার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখান থেকে আমরা টাইপ করে দেবো। অ্যাড্রেস এন্টার করা হয়ে গেলে আমরা অ্যাড এস্টাবলিশমেন্টে ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে গাজী ইলেকট্রনিক্সের খুব সুন্দরভাবে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরেই আমাদেরকে চলে যেতে হবে অ্যাড নিউ সার্ভিসে। অ্যাড নিউ সার্ভিসে চলে এলে এখানে দেখতে পাচ্ছি আমরা সার্চ বটমে এখানে ট্রেড বলে সার্চ করব, TRADE, ট্রেড। দেখতেই পাচ্ছেন এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, PRD বলে এটা সিলেক্ট করে নেব, নিয়ে ক্রিয়েট CAF এ ক্লিক করে দেবো। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা আগে থেকেই শিল্পসাথী পোর্টালে ট্রেড লাইসেন্স আবেদন করেছেন তারা জানেন যে এরপর থেকে যে সিস্টেমটা সেটা কিন্তু পুরনো ওয়েবসাইটে যেমনটা ছিল তেমনটাই। এতক্ষণ যা করলাম এটা কিন্তু নতুন ফিচার্সে অ্যাড হয়েছে। আমরা এখানে চলে যাব অ্যাপ্লাই অনলাইনে। অ্যাপ্লাই অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিফিল হয়ে আছে, যেগুলো আমরা অলরেডি ফিল আপ করেছিলাম। আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে চেক বক্সে সিলেক্ট করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে পুরো ফর্মটাই ওপেন হয়ে গেছে। এই ফর্মটা আমরা ফিল আপ করে নেব। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত। এখানে টেলার্স, এখানে আমাদের ব্যবসার নাম আগে থেকেই সিলেক্ট করা আছে এবং এখানে কি ধরনের ব্যবসা সেটা কিন্তু এখানে সার্চ করবেন আপনারা। আমাদের যেহেতু ইলেকট্রনিক্স ব্যবসা, সেহেতু আমরা ইলেকট্রনিক সার্চ করে নিয়ে সিলেক্ট করে দেবো। আপনারা এখানে একের বেশি, দুটো, তিনটে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনাদের যে ধরনের ব্যবসা আপনারা কিন্তু এখানে একের বেশি সিলেক্ট করতে পারবেন। ১, ২, ৩ আপনারা যত ইচ্ছা সিলেক্ট করতে পারবেন। আপনাদের যে ধরনের ব্যবসা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ইলেকট্রনিক্সের ব্যবসা, আমরা ইলেকট্রনিক্সটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে অ্যাড্রেস ডিটেইলস করে দেবো। এখানে যে অ্যাড্রেসটা সিলেক্ট করব বন্ধুরা, এটা কিন্তু যে প্রোপাইটার আছে তার কিন্তু অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে নেব। এরপরেই আমরা চলে যাব সামসাদ। অনেকের কাছে এই বিষয়টা নতুন লাগতে পারে বন্ধুরা, এখানে বলে রাখি সামসাদটা হচ্ছে এ একটি গ্রামের একটি হচ্ছে চিহ্নিতকরণ করা যায়, নাম্বারিং হয়। এটা রোমান হরফে এখানে এড করতে হবে। এটি প্রধানত উম পঞ্চায়েতে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন, অথবা গ্রামের যিনি মেম্বার অর্থাৎ সদস্য আছেন, নির্বাচিত প্রতিনিধি, ওনাকে বললে এই বিষয়টা কিন্তু উনি বলে দেবেন যে আপনার গ্রামের সংসদ নাম্বার কত। আমরা সংসদ নাম্বারটা রোমান হরফে এড করে নেব। তারপরে পাড়া সিলেক্ট করব। পাড়া সিলেক্ট করা হয়ে গেলে আমরা নেক্সট পোস্ট অফিস সিলেক্ট করে নেব। এরপরেই আমরা এখানে থানাটা আমাদের টাইপ করে দেব। এরপরে পিন নাম্বার। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা ট্রেড লাইসেন্স জন্য আবেদন করতে যাচ্ছেন, এখানে আপনারা হয়তো ভাবছেন আমরা কিভাবে এই মৌজা, দাগ নম্বর কিভাবে পাবো? আমরা তো গভর্নমেন্ট ল্যান্ডে ব্যবসা করছি, রোডের ধারে। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যেখানেই ব্যবসা করুন না কেন, এখানে কিন্তু মৌজা, দাগ নম্বর এবং খতিয়ান নাম্বার দিতে হবে। তার জন্য আপনারা নিজস্ব কোনো দাগ নম্বর, খতিয়ান নাম্বার দিতে পারেন, অথবা যে সমস্ত ভাড়াটিয়ার দোকানে করছেন, ওনারের জায়গার কোনো দাগ নম্বর, খতিয়ান নাম্বার এখানে কিন্তু পুট করতে পারেন। আমরা এখানে আমাদের মৌজার জেল নাম্বার দিয়ে দেব। দাগ নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা খতিয়ান নাম্বারটা ইনপুট করে দেব। তারপরেই অ্যাপ্লিক্যান্ট ডিটেইলস, অর্থাৎ যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছেন অর্থাৎ প্রোপাইটার, ওনার ডিটেইলস এখানে সিলেক্ট করুন। এর নাম হচ্ছে সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেন্ট নাম হয়ে গেলে আমরা এখানে গার্জিয়ান নেম
গার্জিয়ান নেমটা সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে আইডেন্টি প্রুফটা সিলেক্ট করে নেব। আইডেন্টি প্রুফের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড দেওয়া যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আধার কার্ডটাই দিয়ে থাকি। আধার কার্ডটা দিয়ে দেবো এবং আধার কার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করব। আধার নাম্বার এন্টার হয়ে গেলে এখানে ব্যবসাটা পার্সোনাল ব্যবসা না গভর্নমেন্ট ব্যবসা না জয়েন্ট ব্যবসা আমরা কিন্তু সেটা এখানে সেই বিবেচনা করে আমরা কিন্তু সিলেক্ট করব। আমাদের যেহেতু পার্সোনাল ব্যবসা আমরা পার্সোনালটা সিলেক্ট করে নেব। ক্যাটেগরি, আচ্ছা ক্যাটেগরিতে বলে রাখি বন্ধুরা, এটা জিপি সিটিজেন, অর্থাৎ যদি আমরা পঞ্চায়েতের আন্ডারে ব্যবসা করি তাহলে পঞ্চায়েতের আন্ডারে এখানে জিপি সিটিজেন দিয়ে দেবো। আমরা একই জিপির যদি লোক হয়ে থাকি জিপি সিটিজেন করে, এবং যদি অন্য জিপিতে গিয়ে ব্যবসা করি তাহলে আউটসাইডার করে দেবো। আমরা যেহেতু জিপির মধ্যেই ব্যবসা করছি তাহলে জিপি সিটিজেন বলে সিলেক্ট করবো এবং এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবো। এরপরেই আমরা এখানে দেখে নেবো অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবাভ, যদি একই হয় তাহলে আমরা এখানে চেক করে দেবো, আর যদি একই না হয় তাহলে আমরা কিন্তু পুনরায় এন্টার করবো। বাউন্ডারি ডিটেইলস দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু যেখানে ব্যবসাটা করছি তার উত্তর, দক্ষিণ এবং পশ্চিম চতুর্দিকে কি আছে আমরা কিন্তু তার ডিটেইলসটা এখানে সিলেক্ট করবো। যদি দোকান থাকে দোকান সব লিখবো, যদি পুকুর থাকে পন্ড লিখবো, রোড থাকলে রোড লিখবো, আমরা কিন্তু এটা ফিল আপ করে নেবো। তারপর আমরা নেক্সট অর্গানাইজেশন ডিটেইলসে চলে যাবো। এখানে অলরেডি কোম্পানির নাম আমাদের সিলেক্ট করা আছে। নাম্বার অফ এমপ্লয়ি, আমাদের এই ব্যবসায় যদি কোনো কর্মচারী থাকে, অর্থাৎ ১ টা ২ টো যদি লেবার থাকে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু সেটা সিলেক্ট করে দেবো। যদি একজন কাজ করে একজন, দুজন কাজ করলে দুজন, তিনজন কাজ করলে তিনজন। ইনভেস্টমেন্ট লাস্ট ইয়ার, যে ব্যবসায় যত ইনভেস্ট করছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন এবং রেভিনিউতে আপনারা যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন। অনেকে ভাবছেন হয়তো নতুন ব্যবসা শুরু করছি কিন্তু রেভিনিউ থেকে ইনকামকে কি দেবো? সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু ম্যান্ডেটরি কিছু নেই যে অনেক কিছু সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ৳১০ থেকে শুরু করে সমস্ত কিছু সিলেক্ট করতে পারবেন। কোনো অসুবিধা নেই। এখানে আমরা দেখে নেব ক্যাটেগরি ফিস, কোন ব্যবসার ক্ষেত্রে কত ফিস দিতে হবে। নট পেইং প্রফেশনাল ট্যাক্স, যারা কোনো প্রফেশনাল ট্যাক্স দেন না তাদের ক্ষেত্রে কিন্তু ৳১৫০ পে করতে হবে এবং যারা প্রফেশনাল ট্যাক্স পে করেন তাদের ক্ষেত্রে কিন্তু ৳৭৫০ পেমেন্ট করতে হবে এবং যদি স্বনির্ভর গোষ্ঠী হয় এসএইচজি সেক্ষেত্রে কিন্তু কোনো ফিস নেই। আমরা যেহেতু এটা ট্যাক্স দিই না সেহেতু আমরা এটা নট পেইং প্রফেশনাল ট্যাক্সে সিলেক্ট করে দেবো এবং ৳১৫০ ফিস দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। এরপরেই আমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে বন্ধুরা। আইডি প্রুফ হিসেবে আমরা এখানে আধার কার্ড দিয়ে দেবো এবং ল্যান্ড রেকর্ডে আমরা রেকর্ড দিয়ে দেবো, অথবা যদি ভাড়াটিয়া দোকান হয় ভাড়াটিয়ার সঙ্গে যে চুক্তিপত্র হয়েছে সেই চুক্তিপত্রর পিডিএফ আমরা কিন্তু আপলোড করে দেবো। এখানে সমস্তটাই পিডিএফ এ আপলোড করতে হবে। এটা হচ্ছে ল্যান্ড রেকর্ডের ক্ষেত্রে হচ্ছে 512 কেবি এবং আইডি প্রুফের ক্ষেত্রে 200 কেবির মধ্যে কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে হবে। চুজ ফাইলে গিয়ে আমরা ক্লিক করে দেবো। দুটোই ডকুমেন্ট আমাদের সুন্দরভাবে আপলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা যে সমস্ত ফিল আপ করেছি এখানে সমস্তটাই সুন্দরভাবে শো হচ্ছে। আমরা একটু ভালো করে দেখে নেব, ভেরিফাই করে নেব। যদি কোথাও ভুল থাকে আমরা কিন্তু পুনরায় ওটাকে এডিট করতে পারবো। যদি আমাদের সব ঠিকঠাক থাকে তাহলে চেক বক্সে ক্লিক করে আমরা সাবমিট করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আমাদের সমস্তটাই ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে শুধুমাত্র আমাদের পেমেন্ট করা বাকি। পেমেন্ট করলেই কিন্তু আমাদের সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। পেমেন্ট করতে গেলে আমাদেরকে পুনরায় ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং ড্যাশবোর্ডে ১ম এই দেখতে পাবেন পে নাও বলে অপশন। এখানে পে নাও করবেন। প্রসেস ফর পেমেন্ট। এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু ফিচার্স আছে। আপনারা বারকোড দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং এখানে ইউপিআই এর মাধ্যমে করতে পারবেন। ফোনপে এর মাধ্যমে আমরা পেমেন্ট করব। ইউপিআইটা এন্টার করে দিয়ে ভেরিফাই করে নেব। পেমেন্ট হয়ে গেলে, পেমেন্ট সাকসেস হয়ে গেলে আপনারা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন। পেমেন্ট সাকসেস হয়ে গেলে আপনারা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।